আমার এখানকার বিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। কি বললে খুনি? ছবিটা তো তোল না, ভিডিওটা তো। তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে। এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 5টা, ভোর 5টা। আর আমার দাদার আজকে বিয়ে, ঝাড়খণ্ড যাব, ঝাড়খণ্ডে বিয়েটা হচ্ছে। এখনো মেকআপ কমপ্লিট হয়নি। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, যে আমি যাচ্ছে না অবশ্যই আমার সঙ্গে, কিন্তু এসছে মামার বাড়ি, মানে মাসির বাড়ি এসছে, সরি মাসির বাড়ি এসছেও। আর আমি আমার ফুল লুকটাও পরে দেখাচ্ছি। তো চলো, অনেকদিন পর একটা বড় ভিডিও, ও আমাকে সাজাচ্ছে, তার জন্য লিপস্টিকে দেখাচ্ছে, বড় ভিডিও আনতে চলেছি। আমি মোটামুটি রেডি, ওখানে গিয়ে হয়তো আবার রেডি হব। ম্যাডাম শুয়ে পড়েছে। তো এটা কোন দাদা আশা করছি বুঝে গেছেন। কিছুদিন আগেই যার আইব্রো হাটের ভিডিও আমি ছেড়েছিলাম, এবং এটা ছিল সেই দাদাটা যাকে আমি ভাইফোঁটা দিতে পারিনি। জানি এখন আমাকে কেমন এক লাগছে, কারণ যেহেতু এতটা রাস্তা যেতে হবে, এখন মোটামুটি 5:30 বাজছে, হয়তো 6টা। তো এখন সেরেছি এরকম, আর ব্লেজারটা পরে নিয়েছি। আমার রেডি হওয়ার সাথে সাথেই আমি দাদাদের বাড়ি চলে গেছিলাম, আর তখন দেখলাম যে অলরেডি মা চলে গেছে। তো যাওয়ার আগে যে সমস্ত রিচুয়াল সেগুলি হচ্ছিল, যেমন চন্দনের টিপ দিয়ে দিচ্ছিল, হলুদ ঠেকানো, আশীর্বাদ, এগুলোই চলছিল। অত তাড়াতাড়ি যেহেতু ক্যামেরাম্যান আসেনি, তাই মা আর আবদার মাকে বললাম পাশাপাশি বসো, একটা ছবি তুলবো। তো সেগুলোরই প্রস্তুতি পর্ব চলছিল। অত সকালের মধ্যে যে সমস্ত রিচুয়ালস না করলেই নয়, সেগুলোই প্রস্তুতি চলছিল, কারণ 162 কিলোমিটার পথ যাওয়া এবং সেই দিনে ফেরার ব্যাপার ছিল। এই মুহূর্তে যারা যারা উপস্থিত ছিল তারা সবাই আশীর্বাদ করলো দাদাকে। আমাদের রওনা হওয়ার টাইম ছিল 5:30, কিন্তু তখনও ঘড়ির কাঁটায় 6:30, আর তখনও কেউ বেরোয়নি। আর আমাদের চার বাড়ির যে সমস্ত মানুষরা যাচ্ছে না, তারা শুভকামনা দিতে এসেছিল। এখান থেকে প্রায় 3টে গাড়ি গেছিলো। খুব স্বল্পের মধ্যেই বিয়ে বাড়িটা আয়োজন করা হয়েছিল, কারণ দিনের দিন ফিরে আসার ব্যাপার ছিল, তো একদিনের মধ্যে হয়তো করা সম্ভব ছিল না। আর বিয়েটা এই মাসেই ঠিক হয়েছে, অর্থাৎ 1 মাসের মধ্যেই বিয়ে। আর দাদার বিয়েটা হচ্ছিল ঝাড়খণ্ডের, একদম প্রত্যন্ত ঝাড়খণ্ড, যেটা বেঙ্গল লাগোয়াও নয়, সেরকম একটা জায়গায়। আর এই যে যেতে যেতে গাড়ির চাকা পাংচার হয়ে গেল, যদিও খুব তাড়াতাড়ি সেটা সারানো হয়ে গেছিলো, কিন্তু তবুও এটার জন্য কিছুক্ষণ লেট হয়েছে অবশ্যই। তো এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু মজা করছিলাম। দেন আবার কিছু দূর যাওয়ার পরে মুড়ি খাওয়ার জন্য দাঁড়ালো, কারণ অনেকটা লেট হয়ে যেত ওখানে পৌঁছাতে। তো যেহেতু অত সকালে প্রায় 7টা 6:30 সময় বেরিয়েছি বাড়ি থেকে, কিছু না খেলে তো হয় না, তাই এখানে সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম। বাড়ি থেকে সেই ব্যবস্থা করেই নিয়ে যাওয়া হচ্ছিল, মুড়ি, ঘুগনি, মিষ্টি, বুন্দিয়া এসব। তুমি একজন বিবাহিত পুরুষ হিসেবে কি একটা বিবাহ অভিযানে কি সাজেশন দিতে চাও? বলো। পরে বলবো, একটু পরে বক্তব্য দেব। তো বিয়ে অভিযানের এটা ছিল আমাদের সব থেকে ছোট সদস্য। আর ঝাড়খণ্ডের রাস্তাঘাট নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাদের আশেপাশের মধ্যে ঝাড়খণ্ডই এমন একটা স্টেট যেখানে অসম্ভব সুন্দর রাস্তা, পাহাড়, জঙ্গল, গাছপালা, প্রকৃতির এক অপরূপ খেলাই চলে। আর এটা ছিল মেডিকেল কলেজটা। একটু দূর যাওয়ার পরে জেগে গেছিলো। আর এখানে আমি আর অপর্ণা বসেছিলাম একই গাড়িতে, দাদা ওই পাশে পলাশ দাদা, মানে দাদার একটা বন্ধু, আর সামনে জামাইবাবু বসেছিল। তো এইভাবে মজা করতে করতে আমরা যাচ্ছিলাম। 5 ঘন্টার মধ্যে হয়তো 3-3.5 ঘন্টা ঘুমিয়েছি। দেন আমরা একটা নদী ক্রস করেই ওখানে পৌঁছালাম, সিংহবাহিনী মন্দির এটা। আর আমি প্রথমবার কোনো ঝাড়খণ্ডের প্রপার বিয়ে দেখলাম। বৌদিরও বাড়িতে কিছু রিচুয়াল ছিল, তো আসতে অবশ্যই একটু লেট হচ্ছিল। আর তার ফাঁকে ফাঁকে দাদার কিছু ছবি তুলে নেওয়া হচ্ছিল। দেন ওদের বাড়ি থেকে আসে অনেকজন, আর আমাদেরকে এইভাবে আপ্যায়ন করে। আর এটা হচ্ছে পায়েল, দাদার মামার মেয়ে। আমার সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ ওর, কারণ আমরা সেম এজ। আর ওইদিকে অপর্ণা, ওই পাশে আরেকটা বৌদি, মানে দাদার মামার ছেলের বউ। তো আমরা সবাই মিলে বেশ গল্প করছিলাম, আর এই কজনই আমরা গেছিলাম এখান থেকে। আর এখানে দাদার ঠেকানো হলুদটা বৌদিকে ঠাকিয়ে দেওয়া হচ্ছিল। যেহেতু ওখানে চুরি পরার চল বেশি, তাই আমাদের এখান থেকে শাখাপলাটা পরিয়ে দেওয়া হচ্ছিল। এই যে ননদ, সে এখন এটা করছে। আর ये हम लोग का भाभी जी है, अभी सोच रहे हैं, बहुत लाजुक सा भाभी जी है।
তো আমরা 4 জন গেছিলাম এখান থেকে, তো 4 জন মিলেই সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব আমাদের দ্বারা। আর ভাবিজিকে আমরা চেষ্টা করছিলাম যে যাতে একটু আমাদের সাথে ফ্রি হয়। ये मैं हूँ और ये मेरे भाभी जी है और ये भाभी जी की और एक ननद है। ननद को क्या कहते हैं हिंदी में? मतलब जो चाचा का बेटी है वो मामा का बेटी है, इसको क्या क्या कहते हैं? हाँ बहन, बहन कहते हैं, ठीक है। ननद तो बोलने में कोई होती है, बहन ही कहते हैं। और ये हम लोग का फोटोग्राफ। হ্যাঁ, আমাদের বড় বৌদি একদমই বাংলা বোঝে না, বাংলা বলতেও পারে না, তাই আমরা হিন্দিতে কমিউনিকেট করার চেষ্টা করছিলাম। তাই ভেবেছি কাউকে বৌদি ভাই বৌমণি বলি, আর বড় বৌদিকে আমি ভাবিজি বলে ডাকবো। অবশ্য বেঙ্গলে থাকতে থাকতে শিখেও যাবে আর শেখার চেষ্টাটাও আছে। আর এখানে বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হয়ে গেল। আমাদের নন্তু ভাই ছিল আমাদের ফটোগ্রাফার, তো অবভিয়াসলি কিছু ছবি তুলছিল। আর এখানে একদম পুরো আমি প্রথমবার ঝাড়খণ্ডের প্রপার বিয়ে দেখলাম, একটা ঝাড়খণ্ডী আর একটা বাঙালির দুই পরিবারের মিশে যাওয়ার একটা মাধ্যম এই বিয়েটা। বিয়ে শুরু হতে হতে প্রায় তখন 3:30 4টে বাজছে, আর শেষ হতে হতে তো প্রায় 5টা। এটা একদম প্রপার অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু বিয়ের আগে যে কদিন ছিল দাদা আর ভাবিজি বহুত কথা বলেছে ওরা। দাদা যেহেতু হিন্দি বলতে পারে তো ওদের কমিউনিকেট করতে কোনো প্রবলেম হয়নি। আমার বরাবরই বিয়ে দেখতে ভীষণ ভালো লাগে, আর এটা তো একটা অন্য রকম ভাবে বিয়ে হচ্ছিল। হ্যাঁ, আমাদের সাথেও কিছু কিছু মিল ছিল, বলতে গেলে সবগুলোই মিল ছিল, কিছুটা এদিক ওদিক। দাদু, তোমার এখানকার বিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। কি বললে খুনি? বলো আবার হিন্দিতে। বলো বলো। খানিকক্ষণ 5 বার হুয়া है, খানিকক্ষণ এসে হিন্দি শিখে গেছে। মানে প্রত্যেকটা মানে বিয়ে হচ্ছে। আর এই যে আমি এই ননদ হয়ে একটু দাদাকে বলে দিচ্ছিলাম ঠিক জায়গাতে দেবে যেন নাকে সিঁদুর পরে, আর সমস্তটা একটু বেশি বেশি করে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। সব নিয়ে গেছে এত দূর থেকে, কিন্তু লজ্জা বস্ত্র যে শাড়ি সেটাই নিয়ে যেতে ভুলে গেছিলাম, তাই গামছা দিয়েই কাজ চলছে, কারণ লজ্জা বস্ত্র তো একটা অন্য হতেই হবে। আর অপর্ণা মানে আমাদের মেজ বৌদিমণি, সেই বা কত করবে, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। বাড়ি থেকে যেহেতু কোনো মেয়েকে যেতে হতো, তাই ওকে বাধ্য হয়েই যেতে হয়েছে বলতে গেলে। ও তো গিয়ে শাড়িটাও চেঞ্জ করতে পারেনি। খাওয়া দাওয়া শেষ করে 5টার সময় এখানে হচ্ছিল যে রেজিস্ট্রারি মতো, যেটা একটা মন্দিরের কাছে থাকবে, একটা ভাবিজির কাছে আর একটা দাদার কাছে। এটা বেশ ভালো সিস্টেম ছিল। দেন পুরো মন্দিরের ভিডিওটা নেবে ভেবেছিলাম, কিন্তু এত অন্ধকার হয়ে গিয়েছিল, আর এখানে অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গিয়েছিল বিদায়ের আগে। কি আর বলবো, এই মুহূর্তটাতে একটা মেয়ে যে এতটা আলাদা একটা সোসাইটিতে যাবে এবং সমস্ত কিছু আলাদা, ভাষা থেকে শুরু করে কালচার, তাই তাকে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম। দেখবা আমি যদি একটা হিন্দি বলি তাতে হেসে দেবে, না বলতে হেসে দিয়েছে, না বলতে হেসে দিয়েছে, তাহলে বললে কি করবে? আর আমার বটন শোনা তুলতে হবে। তো আমাদের বৌদিমণির এই কথাটা শুনেই বুঝতে পারছো সে তার যাকে কতটা আগলে রাখার চেষ্টা করবে। আর এখানে একটা সুন্দর পিছনে গান চলছিল। 1 ঘন্টা রাস্তা যাওয়ার পরে দেখলাম যে বেশ ভাবিজি ঘুমিয়ে গেছে এবং দাদার গায়ে ঠ্যাস দিয়ে আমি যখন ঘুম থেকে উঠলাম, যে ভিডিওটা করতে যাবো অমনি আর ভিডিও করতে দেয় না, কি লাজুক। আর দাদার বন্ধুটাও পিছন থেকে কি বলছে দেখো। ভাবিজি খুব ক্লান্ত ছিল, ঘুমাবেই বা না কেন। তারপর 1.5 ঘন্টা যাওয়ার পরে রাস্তাটা দাঁড়িয়েছিলাম একটু, আর দাদা এখানে তোয়ালেটা কানে বেঁধে নিয়েছে, কারণ এত ঠান্ডা ছিল, টুপি তো নিয়ে যায়নি। এখানে সবাই চা খাচ্ছিল। তখনও প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা রাস্তা, মানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওখানে প্রায় 11টা হয়ে গেছিলো। আর আমি একটু কিছু খেয়ে নিচ্ছিলাম ঝাল ঝাল। আমি দেখছি তখনও ঘুমাচ্ছে, কিছুতে খাওয়াবো বলছে নেহি 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 খাएंगे। আবারও 162 কিলোমিটার জার্নি করে আমরা আমাদের ভাবিজিকে নিয়ে ঘর ফিরলাম।
আর তখন আমাদের পরিবারের সবাই খুব এক্সাইটেড হয়ে দাঁড়িয়েছিল ওদেরকে আহ্বান জানাবার জন্য। আর যে সমস্ত রিচুয়ালস সেগুলো শুরু হয়ে গেল। নেমে নেমেই শুরু হলো মন্দিরে পুজো, দেন আরও বাড়ির যত রিচুয়ালস সেইগুলো। এখন ঘরের নিয়ম আছে, আমার সুন্দর লাগছে দেখ দেখতে। যাওয়ার সময়ও বাড়ির সকলে এসেছিল, আসার সময় আমাদের 4 বাড়ির প্রায় সবাই আছে। তো আমি জানি না, এখানে আমি ভিডিও এডিট করতে করতে দেখছি আমি অপর্ণাকে দেখতে পাচ্ছি না, কারণ ও এত ক্লান্ত, তার মধ্যে রাস্তাতে বমি হয়েছে। ও এতটা যে কীভাবে এলো সেটা হয়তো আমরা গাড়িতে যারা ছিলাম তারাই জানি। আর এখানে তো ওই ঘর নেওয়া, তারপরে গাল শেখা শাশুড়ি, তারপরে এইটা রাখবে না, এই হাতের ইয়ে এরই মধ্যেই দাদা ভাবিজির কেয়ার করতে শুরু করে দিয়েছে। প্রণাম করলো দাদাকে, তারপর পড়ে গেছিলো চাদরটা, তো কি সুন্দর করে আবার চাদরটা গায়ে দিয়ে দিল, এত ঠান্ডা ছিল। আর এখানে মেজো ঠাকুমা দাদাকে আশীর্বাদ করছিল, অবশ্যই সবাই আশীর্বাদ করছিল, কিন্তু মেজো ঠাকুমা ছিল আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য, তো মেজো ঠাকুমাই করলো। মেজো ঠাকুমা দাদারও নিজের ঠাকুমা। আর এখানে জেঠুমা সবাই, এত রাতের মধ্যেও সমস্ত রিচুয়ালস পালন করতে হলো, কারণ এই যেগুলো না করলেই নয় সেগুলো তো করতেই হবে। তখন তো প্রায় 11টা 11:30 বেজেই গেছে। দেন সমস্তটা মিটে যাওয়ার পর এখানে মা, কাকিমা, আমার বোন ছিল সৌমি, সবাই মিলে চুলগুলো খুলে দিতে সাহায্য করছিল, তারপরে গয়নাগুলো ঠিকঠাক করে দিতে। তো এইভাবেই বড়দার বিয়ে খুব সুন্দর কাটলো। ওদেরকে সবাই আশীর্বাদ করবেন যেন বাঙালি আর ঝাড়খণ্ডের মিলটা খুব ভালো হয়। টাটা।